গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বেই চলছে অবিরত আলোচনা। এই যুদ্ধের কারণে হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি এই যুদ্ধ নিয়ে মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সবশেষ সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় 500 জন মারা গেছেন। পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে এমনটা জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এ নিয়ে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি আরও জানান, ইসরায়েল নতুন করে বেপরোয়া গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়।